নমস্কার বন্ধুরা, আজকে এই দুপুরবেলা আমি আম নিয়ে এসেছি। এই দেখুন, আজকে ব্লগটা এই দুপুর থেকেই শুরু করলাম বন্ধুরা। এই সোনুর রান্নাঘরে আজকে এই কাঁচা আমের আচার হবে। প্রচুর আম উঠেছে এই গরমে, প্রচুর এই কাঁচা আম দিয়ে নানান রকম রেসিপি হচ্ছে, আমিও করছি, সকলেই করছেন আপনারা। তাই এই কাঁচা আম দিয়ে আজকে মিষ্টি আচার করব। আপনারা দেখতে থাকুন বন্ধুরা, আমি কীভাবে করি। আমগুলোকে আগে ধুয়ে নিয়েছি, ধুয়ে শুকিয়ে নিয়েছি, তারপরে এবার কাটবো, কেটে ছাল ছাড়িয়ে এবার একটু নুন হলুদ মাখিয়ে রোদে শুকোবো। বেশিক্ষণ শুকাতে লাগবে না, মানে সামান্য একটুখানি সময়ের জন্য রোদে দিতে হবে, দিয়ে তারপরে আচারটা করতে হবে। কাঁচা আম এত গরম না, কাঁচা আম মানে বাজার থেকে কিনে নিয়ে এসে যে রেখে যে আম করা হবে, সে আমগুলো কেমন যেন হয়ে যাচ্ছে কাঁচা। তাই দেখুন কীরকম একটু হলুদ হলুদ ভাব হয়ে গেছে। বাজার থেকে কিনে নিয়ে এসে এইরকমই শক্ত, দেখুন আমগুলো কীরকম শক্ত, কিন্তু কাটার পর দেখুন কীরকম হলুদ হলুদ ভাব, কাঁচা থাকতেই পারছে না, এত গরম। কেটে নিলাম। এগুলোকে ফেলে দিতে হবে। সব কেটে নেবো এক একটা। এটা এত শক্ত বন্ধুরা, কাটতে ভীষণই অসুবিধা হচ্ছে, প্রচণ্ড শক্ত হয়ে গেছে আমটা কাটতে। ভয় লাগছে হাত না কেটে যায় আমার, এই জন্য এরকমভাবেই আমি কাটছি, একটু আস্তে আস্তে করে নিয়ে কাটছি। বন্ধুরা, এই আমগুলোর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে একটু রোদে দেবো। বেশিক্ষণ না, একটুখানি জন্য। এর সাথে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো বন্ধুরা, একটু ঝাল মিষ্টি টক আচারটা হবে, ভালো হবে খেতে। দেখুন বন্ধুরা, আমার সব মাখানো হয়ে গেছে। এবার সামান্য একটুখানিকের জন্য, মানে একটুখানি সময়ের জন্য রোদে দেবো। আমগুলো সব আমি রোদে দিয়ে এসেছি। এবার আচারের মশলাগুলো করে নিচ্ছি। শুকনো লঙ্কা 4-5টা শুকনো লঙ্কা আমি কড়াইতে শুকনো খোলায় ভেজে নিলাম। এর মধ্যে জিরে 1 চামচ, মৌরি আর একটু পাঁচফোড়নটা 1 চামচ না, হাফ চামচেরও কম, আর 2-4টে তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেবো। ভেজে নিয়ে এবার ঢেলে রাখবো থালায়। ঠান্ডা হলে আমল দিস্তা গুঁড়ো করবো। এই ফাঁকায় কড়াইতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল, আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম 2টো, চিড়ে দিয়েছি। এর মধ্যে হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নেড়ে চেড়ে ভেজে নেবো। আমগুলোকে নিয়ে এসেছি, বললাম না বেশিক্ষণ রাখবো না রোদে, নিয়ে এসে এবার তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেবো। যে আমের মধ্যে যে জল ভাবটা আছে সেটাকে আমি একটু শুকিয়ে নেবো। একটু তেল যেই ছেড়ে দেবে তখনই আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, দেখুন ওই যে তেল একটু ছেড়ে দিয়েছে, একটু আমগুলো লালও হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চিনি দেবো, ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এই বাটির আমি 2 বাটির মতন চিনি দেবো, কেননা আমটা ভীষণ মানে টক। আমার 1 বাটিটা দেখানো হলো না, আমি 2 বাটি চিনি দিয়েছি। এর মধ্যে ভালো করে নেড়ে ছেড়ে জল বেরিয়ে যাবে। চিনিটা একটু গুলে যাক, গুলে গেলেই আমি ভালো করে একটু ভেজে নেবো। এর মধ্যে একটুকু জল দেবেন না, একদম জল চলবে না। চিনির জল
আর আমের যে রস সব মিলিয়ে একদম এটা আমটাকে সিদ্ধ করে দেবে, ঢাকাও দেবেন না, এমনি সিদ্ধ হয়ে যাবে। দেখুন কি সুন্দর আস্তে আস্তে জল ছাড়ছে। ওটা হোক, জল ছাড়ুক, আমি হামানদিস্তায় একটু গুঁড়ো করে নিই মশলাগুলোকে। এই দেখুন কি সুন্দর জল ছেড়ে দিয়েছে। আরও ফুটবে যখন, আরও জল বেরিয়ে যাবে। এর মধ্যে এক ফোঁটাও জল দেবেন না। জল দিলে আমগুলো একদম মানে গলে ঘ্যাট হয়ে যাবে যেটাকে ঘেতো বাঙালিরা আমরা বলি ঘ্যাট। এই যে চিনিটা কি সুন্দর দেখেছেন, গলে গেছে একদম, আমটা পুরো সিদ্ধ হয়ে যাবে ও চিনির রসেই। এবার এর মধ্যে এক এক করে সব মশলা দিয়ে দেবো। মশলাটা হচ্ছে আদা শুকনো দিলাম, গোলমরিচ গুঁড়ো দিলাম, আর এই যে লঙ্কাটা গুঁড়ো, মশলাটা গুঁড়ো করেছিলাম সেই মশলাটা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও জাল দেবো, খুব ভালো জাল হবে। এই যে সাদাটে ভাব আছে, চিনিটা যত জাল হবে তত কালারটা পাল্টাবে, আমটাও আরও বেশি ভালো গলে যাবে। বন্ধুরা, আমার এই আচারের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, টক ঝাল মিষ্টি আমের আচারটা, এই রেসিপিটা ভালো লাগে বন্ধুরা, একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন, আর একটু সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইবটা করে দেবেন, আর কমেন্ট বক্সে জানাবেন। দেখেছেন, দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, আরও গলবে, আরও কালারটা ফুটে উঠবে। চিনি যত গলবে তত কালার ফুটে উঠবে। এবার লাস্টের দিকে আমি একটু বিট নুন দিয়ে দিলাম। এবার একটু মশলা দেবো। বিট নুনটা আমি নুন দিইনি, কেননা আগে নুন দিয়ে মাখানো ছিল। সে মশলা যে গুঁড়ো করেছি সেই মশলা গুঁড়োটা দিয়ে দিলাম, নুন দেবো। এবার আদা শুকনোটা দিলাম, ভালো করে নেড়ে চেড়ে নেবো। এবার নামানোর পালা। লাস্টে একটু ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারটা দিলে 1 বছর মতন রাখা যাবে, অনেক দিন রাখা যায়, তার জন্য ভিনিগারটা দেওয়া। ভালো করে একটু জাল দিয়ে দেবো। জাল দিতে দিতে এবার দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার নামাবো, ঠান্ডা না, গ্যাসটা নিভিয়ে দেওয়ার পর এবার থালায় ঢেলে নেবো। দেখুন ঢেলে নেওয়ার পর ঠান্ডা হলে তারপরে বয়মে রাখবো। ঢালা হয়ে গেল। দেখুন আচারটা কেমন হয়েছে আমাকে একটু বলবেন, কেমন লাগছে আচারটা আপনাদের দেখতে। আপনারা এরমভাবে করে আমাকে জানাবেন যে আচারটা কেমন হয়েছে, কীরকম স্বাদ হয়েছে। আমি একটু চেখে দেখি কেমন হয়েছে খেতে। দেখি আমি খেতে তো দারুণ হবে, দেখতেও তো সুন্দর হয়েছে। ওফ, যা দারুণ হয়েছে না খেতে। বন্ধুরা, আপনারা আমার এই রেসিপিটা দেখে এরমভাবে করে খেয়ে দেখবেন, সত্যি অসাধারণ হয়েছে আমার এই আমের টক ঝাল আচারটা, টক ঝাল মিষ্টি। আপনারা একটু কমেন্ট বক্সে আমাকে জানাবেন। এবার আমি বয়মে ভরে নেব। ঠান্ডা হয়ে গেছে, বয়মে নেবেন, একদম জল থাকবে না, পুরো শুকনো বয়ম নেবেন, পরিষ্কার বয়ম নেবেন, ওর মধ্যে রাখবেন, তাহলে আচারটা ভালো থাকে। মায়ের সাথে একটু রোদে দেবেন, রোদে দিয়ে যত মজবে তত আচারটা আরও স্বাদ বাড়বে। আমার ওইটা আমটা লেগে গেল বলে বয়মটা একটু অপরিষ্কার হয়ে গেল, আমি ভালো করে ভরা হয়ে যাক তারপরে পুছে নেব। বন্ধুরা, একটু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এই টক ঝাল মিষ্টি আচারটা আপনাদের কেমন লাগলো দেখে। বয়মে ভরা হয়ে যাচ্ছে। এবার আচারের একটু ঝোলটা দিয়ে দেবো, গ্রেভিটা। এই দেখুন, দারুণ দারুণ মনে হচ্ছে, একদম দোকানের মতন। দেখুন বন্ধুরা, ঘরে বসে বানানো যায় দোকানের মতন আচার। এই স্বাদ দেখতে একদম দোকানের মতন লাগছে, তাই কি না বলুন? আমার ভরা হয়ে গেল। এবার বয়মটা আমি পরিষ্কার করে নিয়েছি। দেখুন আচারটা খেতেও যেমন হয়েছে, দেখতেও সেরকম হয়েছে, একদম দোকানের মতন ঘরে বানানো এই আচার, টক ঝাল মিষ্টি আমের আচার। এবার এর মধ্যে ন্যাকড়া, মানে আমি ঢাকনি দেবো না, উপরে একটা পাতলা সুতির কাপড় দিয়ে আটকে কদিন একটু রোদে দেবো।
রোদে দিয়ে রাখবো, তারপরে মুছবে, তারপরে লাস্টে ঢাকনা দেবো। ভালো লাগলে একটু লাইক দিন। রাখছি বন্ধুরা, টাটা।